আজকে আছি সঞ্চারী রিসর্টে। পিছনেই দেখতে পাচ্ছেন সঞ্চারী রিসর্ট। সেই সঞ্চারী রিসর্টের যে গেটের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আছে আমার যে টোটো, শান্তিনিকেতন টোটো সার্ভিস। যে শান্তিনিকেতন টোটো সার্ভিস অর্থাৎ একটা রথ, এই রথে বসিয়ে যেমন ট্যুরিস্টদেরকে এখান সেখান সাইড সিন আমরা ঘুরিয়ে থাকি, সেরকম এখানকার স্থানীয় লোকাল লোকদেরকেও যেমন তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কাজ করি আমরা। সেরকম আজকে একটা ট্যুরিস্ট আছে যাকে আমরা নিয়ে যাব এখন বোলপুর স্টেশনে। তাই বোলপুর স্টেশনে নিয়ে যাওয়ার আগে সঞ্চারী রিসর্টটা কেমন একটু দেখতে পাচ্ছেন। সঞ্চারী রিসর্ট, সেই সঞ্চারী রিসর্টের ভিতরে গেটের ভিতরে এন্ট্রি করলাম। এই যে সঞ্চারী রিসর্ট, একটা বিলাসবহুল যে বিল্ডিং বা হোটেল, সেই হোটেলের সামনে এখন আপনাদেরকে নিয়ে এসেছি। এই যে সামনে লন আছে, পরপর দুখানা লন আছে। এখানে যে নেম প্লেটটা দেখা যাচ্ছে দূরের দিকে, সঞ্চারী রিসর্ট, ঠিক তার পিছনটাতেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ। এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর একটা জায়গা, কিড জোন। এখানে দোলনাও রয়েছে। তাছাড়া এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, পাতাবাহার। কটেজের সুন্দর একটা নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো আছে তারই নামের সঙ্গে একটা নাম, চোখের বালি। আপনারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবেন অবশ্যই এই হোটেলটাকে একবার ট্রাই করবেন। এখানে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে থাকার সুব্যবস্থা রয়েছে। এখানে একটা নাম রয়েছে গোড়া। এখানে আমার দাদা ভাইরা এখানে বাগানে কাজ করছে, গার্ডেনে। তো এখানে এলে আপনাদের বাড়ি যেতে মন করবে না। ঠিক সেরকমই শান্তিনিকেতনের একটা বিলাসবহুল হোটেল সঞ্চারী রিসর্ট। এখানে একটা নাম রয়েছে কটেজের মালঞ্চ। এই যে মালঞ্চ, তার পাশে রয়েছে সুইমিং পুল। এই যে সুইমিং পুল দেখছেন, এখানে যারা আসবেন অবশ্যই এখানে সুইমিং করতে পারবেন। সুন্দর পাশে আর্টের কাজ করা রয়েছে। এখানে যারা বসবেন, বসা যাবে, বসার খুব ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে সুইমিং পুলের কিছু নিয়মাদি রয়েছে, একটু ফলো করে নেবেন। গোলাপের বাগান দেখছেন, বিভিন্ন কালারের, বিভিন্ন জাতের গোলাপ এখানে চাষ করা হয়েছে। বাগানের মালি এখানে যে লনে ঘাস হয়েছে, বড় বড় ঘাসগুলোকে একটু উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি যাতে লনটা খুব সুন্দর থাকে। এখানে রাত্রে লাইটিং ঝর্ণা শুরু হয়, যেটা দেখতে পাচ্ছেন লাইটিং ঝর্ণা শুরু হয়। লনের মধ্যে বসে আড্ডা মারা একটা খুব ভালো জায়গা। এই যে সঞ্চারী রিসর্ট, যার এন্ট্রি গেট রিসর্টের ভিতরে যাওয়ার জন্য। যাই হোক, আপনাদেরকে একটু অফিস থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। রিসেপশন, এখানে বাঁদিকে চলে যাবে রেস্টুরেন্ট। ঠিক রিসেপশনে যাবার মুহূর্তেই যে মুখেই রয়েছে গণেশের মূর্তি। এখানে যারা ঘুরতে আসবেন, রিসোর্টে যারা ঢুকবেন, ঢোকার মুখেই গণেশকে আগে সম্মান জানিয়ে তারপরে রিসেপশনে ঢুকতে পারবেন। এই হচ্ছে রিসেপশন। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা হোটেল। বোলপুরে এরকম ধরনের হোটেল আপনি খুব কমের ভাগে পাবেন। এখানে আপনার সাধ্যের মধ্যে রুম পেয়ে যাবেন, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে। এখানে ওয়েটিং করার জায়গা, বসার জায়গা। এই যে রিসেপশন, এখানে ম্যানেজার সাহেব বসে আছে। তো সব মিলিয়ে কেমন লাগলো সঞ্চারী রিসর্ট জানাতে ভুল করবেন না। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন এবারে আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাবো, এখানকার রেস্টুরেন্ট কেমন আছে। এই যে রেস্টুরেন্টের গেট, ঢুকে গেলাম, সামনেই দেখা যাচ্ছে একটা কিচেন রুম।
একটা কিচেন, হচ্ছে রেস্টুরেন্ট। দেখুন বোলপুরের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট আপনি আর দ্বিতীয়টা পাবেন না। একদম 5 স্টার ক্যাটাগরি রেস্টুরেন্ট। সবাইকে বারবার রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন। রেস্টুরেন্টের রিসেপশন, এখানে আমার ভাইরা বসে আছে, সুকান্তদা বসে আছে, দাদা বসে আছে। সবাইকে একটু হাই করে দাও। সুকান্তদা, দাদা একটু হাই করে দাও। টোটো আলহামদুলিল্লাহ সবার আশীর্বাদে ভালোই চলছে। তো বুঝতেই পারছেন, যদি রেস্টুরেন্ট এত সুন্দর হয় তাহলে এখানকার খাবার পরিবেশন কেমন হবে। তো যারা বোলপুরে আসবেন শান্তিনিকেতন ঘুরতে, একবার হলেও এখানে ট্রাই করবেন। এত সুন্দর রেস্টুরেন্টে বসে, এসি রেস্টুরেন্ট, এখানে বসে একটা খাওয়া দাওয়ার সুযোগ আপনিও নিজে উপভোগ করবেন এবং অন্যদেরকেও এখানে সুযোগ করে দেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো বুঝতেই পারছেন রেস্টুরেন্টের বাইরে এখন চলে এলাম আমরা। এই যে পরে সব রুম আছে, এই যে রুমগুলো দেখাচ্ছি, এই রুমগুলো সবচেয়ে সুইট রুম, যার মধ্যে বাথটব লাগানো আছে। ঠিক রেস্টুরেন্টের পাশে ফুলের সারি সারি ফুলের গাছও লাগানো আছে এখানে। এই পাশটাতে রয়েছে পার্কিং, যে পার্কিংয়ে একসঙ্গে অধিক গাড়ি পার্ক করতে পারবে। দেখে বুঝতেই পারছেন কত বড় জায়গা। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে কেমন লাগলো সেই বিষয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই যে এগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। বুঝতে পারছেন ফুলের সিজন প্রায় শেষ হয়ে গেল, তার জন্য বিকল্প ফুল ব্যবহার করার জন্য যে সূর্যমুখী, এই সূর্যমুখী ফুলের চাষ এখানে করা হয়। এখানে যে খাবারগুলো বানানো হয় সেই খাবারগুলো খুবই সুস্বাদু খাবার। চলুন আপনাদেরকে সূর্যমুখী ফুলের বাগান দেখাই। তার আগে আমাদের যে শান্তিনিকেতন টোটো সার্ভিস যে রথ বা যে গাড়ি, সেই গাড়িটা আপনাদের একটু দেখাই। যে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন টোটো সার্ভিস, এই শান্তিনিকেতন টোটো সার্ভিস। ফোন নাম্বারটাও দেওয়া আছে আমাদের। ফেসবুকে রয়েছে AR ইসলাম টোটো, ইনস্টাগ্রাম রয়েছে AR ইসলাম টোটো, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে শান্তিনিকেতন টোটো সার্ভিস। তো আসুন এবারে দেখাই আমরা গার্ডেন। এখানে দেখছেন লাক্সারি রিসোর্ট লেখা আছে। এই হচ্ছে গার্ডেন, দেখছেন কত সুন্দর গাছ লাগানো আছে, ঝাউ গাছগুলো। এখানে হচ্ছে লোটের শাক, যে লোটের শাক বলা হয় সেই লোটের শাক এখানে দেখতে পাচ্ছেন। এই লোটের শাক যেটা দেখছেন আপনি নিজে চাষ করে, এখান থেকেই এই শাক আপনার এখানকার সবজি করে খাওয়ানো হয়। এখানে এইগুলো দেখছেন, এগুলো সবই আপনার সূর্যমুখী ফুলের চাষ বা সূর্যমুখী ফুল দেখছেন। এখানে আপনাদের সূর্যমুখী ফুল যে কীভাবে ধরে আছে, যারা না দেখেছেন তারা অবশ্যই দেখুন। এই যে সূর্যমুখী ফুল, কত সুন্দর সূর্যমুখী ফুল দেখছেন, একদম ভিতরটা মৌমাছির চাকের মতো। বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। সঙ্গে ছিলাম আমি আমিনুল ইসলাম রতন, শান্তিনিকেতন টোটো সার্ভিস।
নাম্বারটা একবার বলে দিই 6295421837। যারা শান্তিনিকেতন ঘুরতে আসবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সকলকে। শুভ নববর্ষর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম।